নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। কংগ্রেস আমলে অসমে অনুপ্রবেশের সংখ্যা বেশি বললেন হিমন্ত। অবৈধ গরুর বাজার নিয়ে কঠোর রাজ্য সরকার। আশাকর্মীদের আন্দোলনে উত্তাল শিলচর অফিস পাড়া। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কংগ্রেস আমলে অসমে বেশি অনুপ্রবেশের ঘটেছিল। আজ সংবাদ মাধ্যমে এমন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1971 সালে রাজ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছিল। তখন রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। রাজনীতির স্বার্থে কংগ্রেস আমলের এমন কাণ্ডের কুফল আজ রাজ্যবাসীকে ভুগতে হচ্ছে বলে বললেন মুখ্যমন্ত্রী। কংগ্ৰেছ যদি আপোনালোকে সাংবাদিক হয়, ইতিহাসৰ চক্ৰ আপোনালোকে জানে যে আমাৰ অসমত 60 বছৰ কংগ্ৰেছৰ শাসন আছে আৰু 10 বছৰ এজিপিৰ শাসন আছে। আৰু বিদেশী নাগৰিকৰ আটাইতকৈ প্ৰব্ৰজন কোন চনত হৈছিলে? 71 চনত। 67 চনৰ পৰা 71ৰ সময়ত। আৰু সেইটোৱে অসমৰ ইতিহাসে কয় সেই সময়ত কংগ্ৰেছৰ চৰকাৰ আছিলে, যিটো 85-তে আহিলে। অবৈধ গরুর বাজার নিয়ে এবার কঠোর হলো রাজ্য সরকার। জাতীয় সড়ক বা অন্য কোনো স্থানে অবৈধ গরুর বাজার দেখলে অ্যাকশন নেবে সরকার। এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কোথাও অবৈধ গরুর বাজার দেখলেই যে কেউ পুলিশে অভিযোগ জানাতে পারবেন, সঙ্গে সঙ্গে নেওয়া হবে অ্যাকশন। গ্রেফতার করা হবে বাজারের সঙ্গে জড়িতদের। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা আজ সংবাদ মাধ্যমে ফের জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জমির দালালদেরকেও এদিন কড়া বার্তা দিয়েছেন কৃষ্ণেন্দু। জমির দালালি করার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে সোজা জেলে পাঠানো হবে বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজেদের দাবি নিয়ে আজ ফের আন্দোলনে নামলেন আশাকর্মীরা। এদিন শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হাজার হাজার আশাকর্মী বিক্ষোভ প্রদর্শন করলেন। সরকার তাদের পারিশ্রমিক 5,000 টাকা করেছে, কিন্তু মাসিক এই পারিশ্রমিকে তারা সন্তুষ্ট নয়। আরও বেশি পারিশ্রমিকের দাবিতে এদিন গোটা অসমের সঙ্গে শিলচরেও আন্দোলনে নামেন আশাকর্মীরা। আশাকর্মীদের আন্দোলনে এদিন শিলচরের অফিস পাড়া উত্তাল হয়ে ওঠে। আমি সদস্য আশা সংস্থার বরাকবালির সভানেত্রী এবি মজুমদার। আজকে আমরা এখানে হাইলাকান্দি কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক ফেজিতে গিয়া আমরা আশা দিদি সব এসেছেন। কারণ আমাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 3,000 টাকা বেতন দেওয়া হয়, কিন্তু আমরা 3,000 টাকা আশারা পাই না। কেউ খাতা 21টা খাতা ফিল আপ করে জেরেক্স করে জমা দেওয়া হয় প্রত্যেক মাসে। এটা কেউ হাই রিস্ক নাই, হাই রিস্কের কোনো টাকা নাই। টিবি পেশেন্ট নাই, টিবি পেশেন্টের খাতার টাকা নাই। আমরা 150 টাকা করে, কেউ 1800, কেউ 2500, কেউ 1500, কেউ 1600 খাতা অনুযায়ী টাকা পাওয়া হয়। কিন্তু আমাদেরকে 3,000 টাকা মাসও বেতন কখনো দেওয়া হয় না। যদি সরকার বলেছে 3,000 টাকা করে বেতন দেওয়া হয়, এই 3,000 টাকা কোথায় গেল আমরা সরকারের কাছে জবাব চাই বা হেলথ ডিপার্টমেন্টের কাছে জবাব চাই। 3,000 টাকা কোথায় গেল? আসার আগে 3,000 টাকা দেওয়া হয় না। আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আসাম সরকার হিমন্ত সরকার স্যারে বলছেন অক্টোবর মাস থেকে 1,000 টাকা আসারে বাড়াইয়া 4,000 টাকা করে দেওয়া হবো। 4,000 টাকা কি একজন আসার এক মাস যায়? উনার বিবেচনা করার দরকার আছে। উনি প্রত্যেক বাজেটও মন্ত্রীদের এমএলএদের বেতন বাড়ানো হয়, আর আশা 24 ঘন্টা ডিউটি করে আশাদেরকে 3,000 আর 4,000 টাকা বেতন দেওয়া উনি ঘোষণা করেছেন। উনার লজ্জার দরকার আছে। কারণ যে আশা মারা আশা বোনেরা 24 ঘন্টা ডিউটি করে রাত্রে 2টার সময় মাঘ মাসের শীতেও কম্বল ছেড়ে হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে হয়। এর মধ্যে আমার কত আশা নির্যাতন হয়েছে, রেপ করা হয়েছে, কত আশার উপর নির্যাতন চলছে একমাত্র আশারা জানবো। আর এই আশারা হেলথ ডিপার্টমেন্টে শিলচর কও আর কাছাড় কও
যে কোনো সরকারি হসপিটাল আজকে উজ্জ্বল করেছেন এই আশার কারণে। আগের দিনে কি হয়েছিল, গরু মহিষ সরকারি হসপিটালে ছিল, গরু মহিষ শুয়েছে। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ায় কনাথপুর কাস্থকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দিয়ে সম্মান জানালেন বিজেপি জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ভোলানাথ যাদব। দীর্ঘদিনের কর্মী হিসেবে কনাথপুর কাস্থ যে দায়িত্ব পেয়েছেন তাতে তিনি আনন্দিত বলে জানান। তিনি আশা করছেন বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরবেন কনাথ। এছাড়াও কনাথ রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় পুরনো কর্মীরা যে দলে মর্যাদা পাচ্ছেন তা প্রমাণিত হলো। হাইকোর্ট ক্লিন চিট দেওয়ার বছর কয়েক পর ফের পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন বৈধতা নিয়ে অপপ্রচার করার পেছনে মূলত কি কুমতলব রয়েছে এ নিয়ে প্রশ্ন এমপ্লয়িজ ইউনিয়নের। সম্প্রতি পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনকে অবৈধ বলে জনসমক্ষে অভিযোগ উত্থাপন করেন ওয়ার্কার্স ইউনিয়ন কর্মকর্তারা। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে ডেকে পাল্টা তোপ দাগেন অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা পার্থসারথী দে। শুনুন তিনি কি বললেন। তাদের উন্নয়নে একটা সংস্থা হয়েছিল ওলার সঙ্গে, সেটা ভালো কথা, সেটা আমরাও মেনে নিয়েছিলাম। যখনই দেখা গেল প্রত্যেকটা একটা জুরিডিকশন আছে, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে আমরা সাধারণ করণিক একজন বা যে কোনো একটা কমন এমপ্লয়ি হু ইজ নট দি ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের মেম্বার হতে পারে না, সেটাই স্বাভাবিক নিয়ম। ঠিক একইভাবে দেখা যায় গড়কাপ্তানি অ্যাসোসিয়েশন যাদেরকে নিয়ে গড়ে ওঠার কথা, তাদেরকে ছাড়া কিছু লোক নিজস্ব অস্তিত্ব অবৈধভাবে বজায় রাখার জন্য কিছু ব্যক্তিগত স্বার্থে বা কিছু লুক্কায়িত স্বার্থে তারা সেই অ্যাসোসিয়েশনে গিয়ে সাধারণ করণিক থেকে সেখানে স্থান নিয়েছে, যেটা নিয়ম বহির্ভূত। সেই ব্যাপারের সূত্রপাত ধরেই পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং শ্রমিক সংঘর একটা সংঘাত ঘটে। এই সংঘাতের শুরু বার কয়েক বিভিন্ন অ্যাসোসিয়েশন ইনক্লুডিং দি কর্মচারী পরিষদ অলসো এটাতে ইন্টারফেয়ার করে অনেক চেষ্টা করা হয় তাদেরকে বোঝানোর জন্য যে অ্যাসোসিয়েশন চলে, আমাদের কোনো বাধা নেই, কিন্তু যেটা নিয়ম আছে একজন মানুষ যদি সেই শ্রমিক না হয় সে বড়জোর একজন অ্যাডভাইজার হতে পারে অন্য যে কোনো অর্গানাইজেশনের, কিন্তু সে কোনোদিনই তার সদস্য হতে পারে না। ইন দ্যাট সেন্স যারা এটার সদস্য, প্রেসিডেন্ট ইত্যাদি পদে নিজেকে অলঙ্কৃত করতে চেয়েছেন, এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। সেইভাবে কেসটা গড়াতে গড়াতে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনারেবল হাইকোর্টে সেটা আশ্রয় পায়। অনারেবল হাইকোর্ট ডিরেকশন দিয়েছে পিডব্লিউডি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা যেন তারা হিয়ারিং নিয়ে ব্যাপারটা বিষয় ডিটেলস জেনে তাদেরকে রিপোর্ট জানানো হয়। অ্যাকর্ডিংলি কোর্টে রিপোর্ট জানানো হয়েছে। আলটিমেটলি দি অনারেবল কোর্ট সেই কেসটাকে, অর্থাৎ যারা কেস দিয়েছিল শ্রমিক সংগঠন নিয়ে, তাদের কথা ছিল যে আমরা শ্রমিক না হলেও, আমরা ক্যাজুয়াল এমপ্লয়ি না হলেও, ডেইলি আর্নার না হলেও আমরা ক্রনিক হলেও সেটাতে থাকতে পারি, সেটা সম্পূর্ণ ভুল এবং কোর্ট সেটাকে ডিসপোজ অফ করে দিয়েছে। সেটা নিয়ে আর কোনো প্রশ্নই উঠে না এবং সেটা নিয়ে আলাপ করবো আমার মধ্যে সঠিক প্রশ্নই নাই এবং আলাপ করবো ঠিক না। এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। চিকিৎসা সংবাদ। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল। যারা তাকে দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হল 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস। ফোন নম্বর 9435275057। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে
চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। প্রকৃতির টানে এবং বিশ্ব উষ্ণায়ন থেকে প্রকৃতিকে বাঁচাতে সোনাই কালীবাড়ি প্রাঙ্গণে 30টি বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করলেন সঞ্জীবনী এনজিওর কর্মকর্তারা। সবাইকে কম করেও একটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়েছে সঞ্জীবনী এনজিও। এই দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ রায়চৌধুরী, দীপঙ্কর দেব, জহর দেব, কানুনাঙ্গ, শচীন্দ্র চন্দ্র দাস, অমিত কুমার দেব, বিশ্বজিৎ ঘোষ, শ্যামল পাল, পুরবী দত্ত মজুমদার, সুচরিত নাথ, পিনাকপানি ভট্টাচার্য, শঙ্কর ভট্টাচার্য, লাকি পাল, রজত পাল, কৃষ্ণ পাল, অসিত সরকার, বিধানশীল, দীপু মালাকার, জয়দীপ দত্ত প্রমুখ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 114 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হলো। গুমরা চণ্ডীপুর রামকৃষ্ণ গোসাই আখড়া প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা জেলা সহসভাপতি বিপ্লবকান্তি পাল। তাকেও পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সামনে যারা ছাত্রছাত্রীরা বসে আছো, তোমাদের আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করে যে প্রয়াস ওরা নিয়েছে তোমাদেরকে উৎসাহিত করার, তোমরা একজন মানুষ হওয়ার মতো, একজন শিক্ষিত, শুধু শিক্ষিত বললে হবে না, স্বশিক্ষিত সুশিক্ষিত মানুষ গঠন করার যে প্রেরণা দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, তোমরা অনেকে হয়তো বয়সে কেউ হয়তো মেট্রিক পাস করে এসেছো, কেউ হায়ার সেকেন্ডারি পাস করে এসেছো, তোমাদের হয়তো যথেষ্ট বয়স হয়নি, কিন্তু না বুঝারও সেরকম কম বয়স নয়। আমরা যে বয়স, এই বয়সটা কিন্তু খুব উপযুক্ত সময় এবং সঠিক টাইম। এই বয়সে ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারি। তো এই বয়সটা যাতে খেলায় না যায় তার জন্য আমি সবাইকে বলবো একটু গুরুত্ব সহকারে দেখবেন। তাছাড়া আমাদের যে মাতা পিতা আছে, আমি দেখছি প্রচুর মাতা পিতা নিজে খায় বা না খায়, কিন্তু নিজের ছেলে মেয়ে পড়াশোনার জন্য যত যাবতীয় বস্তু লাগে, খাতা কলম পেন্সিল, পরীক্ষার ফিস, এক্সাম ফিস, টিউশন ফিস সব কিছু দিয়ে যায়, কিন্তু ঘরে দেখবেন কোনো সময় চাল নাই, কিন্তু তারপরেও মাতা পিতা সেটা দিয়ে যাচ্ছে, নিজের ছেলে মেয়ে পড়াশোনা খরচ করে যাচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, সোনাইয়ে কংগ্রেস টিকিটের দাবিদারের তালিকা দীর্ঘ হচ্ছে। এবার এই তালিকায় নাম লেখালেন প্রাক্তন বন আধিকারিক মজিবুর রহমান চৌধুরী। গতকাল সোনাই শিবের বন্দে নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে মজিবুর নিজেকে কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বলে দাবি করে 26-এ সোনাইয়ে ভোটে লড়ার কথা জানান। নতুন যে সোনাইতে সংযোজিত হয়েছে যে এলাকা, আপনার লক্ষ্মীপুর থেকে কিছু অংশ, উদারবন থেকে কিছু অংশ এবং বৃহত্তর বাসকান্দির যে যুব ভাইরা আছে, ওনারা আমাকে নিমন্ত্রণ করেছেন যে আপনার ইলেকশনের যে ক্যাম্পেইনটা আমরা এখন থেকে শুরু করব, সুতরাং আপনি একবার আসুন, আমরা সবাই মিলে একটা বড় মিটিং করব। সেই জন্য সেই মিটিংকে অ্যাটেন্ড করতে আমি উপস্থিত থাকতে এসেছি আজকে। ইদানিংকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেছি এবং মাননীয় গৌরব গগৈ ইদানিং গত 16 তারিখ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির
সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর উনি যেরকম একটা ওয়েভ তুলেছেন, যেরকম আসামের মধ্যে এন্টায়ার আসামের মধ্যে যেরকম একটা কংগ্রেসের ওয়েভ তুলেছেন, সেই ওয়েভের সঙ্গে আমি কংগ্রেসের একজন অর্ডিনারি একজন কর্মকর্তা হিসাবে কংগ্রেসকে চাঙ্গা করতে চাই, কংগ্রেস পার্টিকে চাঙ্গা করতে চাই এবং সবার যে মনে আছে সেই মনোবাসনাকে আমি সম্মান জানিয়ে আমি সবার কথাকে আমি মানব। একজন ভাই আছে, ওনার স্ত্রী এপি সদস্য আনকন্টেস্ট, তারপরে গ্রুপ মেম্বারগুলো আছে, প্রাক্তন এপিগণও আছেন, প্রাক্তন কংগ্রেসের কর্মগুলো আছেন। ওদের উদ্দেশ্য একটাই যে আমি সোনাই থেকে কন্টেস্ট করি। এনএসইউআই থেকে কলেজে যখন আমি ছিলাম তখন আমি এনএসইউআই থেকে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কংগ্রেস আমলে অসমে অনুপ্রবেশের সংখ্যা বেশি বললেন হিমন্ত। অবৈধ গরুর বাজার নিয়ে কঠোর রাজ্য সরকার। আশা কর্মীদের আন্দোলনে উত্তাল শিলচর অফিস পাড়া। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।